বিশ্বের ১২০টি দেশের সমর্থন পেয়েছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে নেতানিয়াহুর তীব্র নিন্দা আর ইরানের পক্ষে শক্ত সমর্থনের কথা ঘোষণা করে ১২০টি দেশ। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনা ঝড় উঠেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, বিশ্বের ১২০টি দেশ ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইরানকে সমর্থন জানিয়েছে। রোববার ইরানের একটি স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, আমাদের যুক্তি ছিল শক্তিশালী ও যৌক্তিক। সেটা আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইরানি জনগণের কাছেও প্রমাণিত হয়েছে। এই সমর্থন দেখায় যে আমরা সঠিক পথে ছিলাম। তিনি আরও বলেন, ইসরায়েলের আগ্রাসনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫ দফা পরোক্ষ আলোচনার সিদ্ধান্ত নেয় ইরানের ইসলামী নেতৃত্ব। আলোচনার দায়িত্ব ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর। আরাগচির মতে, আলোচনা না করলেও যুদ্ধ এড়ানো যেত না, বরং আলোচনা করে ইরান আন্তর্জাতিক মঞ্চে নিজেদের বৈধতা তুলে ধরতে পেরেছে। তিনি বলেন, যদি কেউ বলেন আমরা আলোচনায় গিয়েছি বলেই যুদ্ধ হলো, আমি বলবো আলোচনা না করলেও যুদ্ধ হতো এবং সম্ভবত আরও আগেই শুরু হতো। গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক এলাকাগুলোয় হামলা চালায়। ১২ দিনব্যাপী এই আগ্রাসনের পর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফার্দো ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট অপারেশন ট্রু প্রমিস ৩ চালায়। এছাড়া যুক্তরাষ্ট্রের হামলায় পাল্টা প্রতিক্রিয়ায় কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতেও ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ২৪ জুন থেকে কার্যকর হওয়া এক যুদ্ধবিরতিতে আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযানে ৪র্থ ধাপে প্রবেশ করেছে। নতুন ঘোষণায় তারা জানায়, এবার থেকে ইসরায়েলি বন্দর ব্যবহারে জড়িত যে কোনো দেশের যে কোনো কোম্পানির জাহাজ তাদের হামলার লক্ষ্য হবে, যদি তা হুতিদের ড্রোন বা ক্ষেপণাস্ত্রের আওতায় পড়ে। রোববার রাজধানী সানায় এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে এখন থেকে আমরা বৈধ লক্ষ্য মনে করব। গাজায় চলমান যুদ্ধকে গণহত্যা বলে উল্লেখ করে হুতিরা আন্তর্জাতিক সম্প্রদায় নীরবতাকে দায়ী করেছে। তাদের দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও গাজা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। হুতিদের পক্ষ থেকে সব আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি বন্দর ব্যবহারে সম্পৃক্ততা বন্ধ না করলে তাদের জাহাজও হুমকির মুখে পড়বে। তবে হুতিরা জানিয়েছে, যদি ইসরায়েল গাজায় সামরিক অভিযান বন্ধ করে এবং অবরোধ প্রত্যাহার করে, তাহলে তারা সব ধরনের হামলা স্থগিত করবে।